গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার শরীরটা ভালো নেই, কিন্তু আমি মনের দিক থেকে ভালো আছি। সকালবেলা মিষ্টি মধুর কোকিলের ডাক দিয়ে ভিডিওটা শুরু করলাম, তার জন্য প্রথম জায়গাটাতে আমি একটুখানি চুপ ছিলাম, কারণ তোমাদের ওই কোকিলের ডাকটা শোনাবো তাই। তো সকালবেলায় উঠে যে আমি ক্যামেরার সামনে এসে তোমাদেরকে একটা হাসি মুখ নিয়ে বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো, তো সেইটুকু করার মতন কোনো শরীরের পরিস্থিতি আমার ছিল না। তো তার জন্য ভাবলাম যে ভিডিও তো করতেই হবে, ভিডিও না করলে পরে তোমরা আবার আমাকে বলবে যে কেন কিছু বা ভিডিও করলে না, তুমি যতটুকুই করছো যাই করছো ভিডিও করে আমাদেরকে দেখাবে। তো সেই কারণের জন্যই ক্যামেরাটা সেট করে ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে তারপরে কিন্তু একটা জায়গায় বসিয়ে দিয়েছি। আর আমি কাজ করছি, ভাবছি যে করে নিই, যতটুকু দেখানোর দেখাই, তারপরে হচ্ছে তোমার এডিট করে বাদ দিয়ে দেবো বা স্পিড বাড়িয়ে দেবো, আর ভয়েস ওভার তো মাস্ট দিতেই হবে। তো সেটাই করছি। আমি যখন কাজ করছি তোমাদেরকে কি বলবো, এত কষ্ট হচ্ছিল সে ধারণার বাইরে। তো যাই হোক, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর শেরু বাবার জন্য দই বাটিতে রেখে, ছোটো বাটিতে রেখে বড় বাটিটা ফ্রিজে রেখে আসবো। আর কালকে একটা কাজ করে রেখেছি, সেটা হচ্ছে বাঁধাকপি কুচিয়ে তারপর হচ্ছে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর বাঁধাকপির সঙ্গে মটরশুঁটিও আমি সিদ্ধ করে রেখেছি একসাথে, ঠিক আছে? তো এবার তোমরা বলবে শুধু তুমি তো বাঁধাকপি সিদ্ধ করো না। হ্যাঁ, সিদ্ধ করি না আমি, লবণ দিয়ে চটকে তারপরে হচ্ছে রান্না করি। কিন্তু যেহেতু আমি কেটে রেখেছি, কুচিয়ে রেখেছি, তো সেই কারণের জন্যই সিদ্ধও করে রেখেছিলাম। এবার সকালবেলা উঠে না এই বাঁধাকপি কুচানো, শাক কুচানো, এগুলো না বড্ড ঝকমারি কাজ আর সময় সাপেক্ষ কাজ। তো সেই কারণের জন্য একেতে শরীর খারাপ, তার মধ্যে না ওর জন্য আমি গতকালকে করে রাখলাম এই কাজটুকু, শুধু এই কাজটুকুই করে রেখেছি। তাও আজকে নাকানি চোবানি খাওয়ার মতন অবস্থা। বর যাবে আবার এদিকে আগের ট্রেনে, গতকালকে ফিরেছে আবার লাস্ট ট্রেনে, বুঝতে পারছো? মানে চারিদিকে জ্বালা শেষ নেই, তার মধ্যে হচ্ছে শরীর খারাপ, এই সব মিলিয়ে একেবারে মেচাকার অবস্থা। তো মাছের মাথাটা বের করে রেখেছি ফ্রিজের থেকে। বাঁধাকপি তো সিদ্ধ করাই আছে, আলুটা কুটবো বাঁধাকপির জন্য। তো ভাবলাম যে চলো মাছের মাথাটা ভাজা বসিয়ে দিই। ওই যে সেই কাতলা মাছের একটা পুরো মাথা, আস্ত মাথা শুধু না, পুরো মাছটাই গোটা কিনে এনেছিল। অর্ধেকটা দিয়ে একবার বাঁধাকপি করেছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছিলাম, আজকে আবার মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। তো চলো এই যে মাছের মাথাটা ভাজা বসিয়ে তারপরে আমি ওদিকে তরকারি কোটার কাজগুলো করব, তাই ভেবে নিয়েছি, এইভাবে সাজিয়ে নিয়েছি কাজগুলো। আর ওদিকে আজকে রান্না করব হচ্ছে মাছের মধ্যে তেলাপিয়া মাছ। তো দেখো এই যে শেরু বাবা এসে একবার দেখে গেল আমি কি করছি না করছি। সসপ্যানটা এইদিকে রেখেছি কারণ শাক ধোবো তার জন্য। তো দেখো এই যে বাঁধাকপির আলু, একটা আলু যথেষ্ট, একটা আলুই দেব। আর বাঁধাকপিটা পরিমাণে অনেকটাই ছিল আমাদের দুজনের জন্য না, বাঁধাকপি ওই একটা বা ছোটো বাঁধাকপির অর্ধেকটা যথেষ্ট। কারণ বেশি হয়ে যায়, বাঁধাকপি দেখতে ছোট লাগে, কুচানোর পরে কিন্তু অনেকটা হয়ে যায়, তাই না? তো আজকে রান্না করবো হচ্ছে তেলাপিয়া মাছ। আঁশবাজার, বুধবার দিন তো আমি বাপের বাড়ি গেছিলাম, তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি যে কী কী আঁশবাজার এনেছিল। মাছের মধ্যে এনেছিল শুধুমাত্র তেলাপিয়া মাছ, ঠিক আছে? সরি। তো 5 পিস মাছ বের করেছি, আর 4 পিস মাছ রেখে দিয়েছি, না 4 পিস না 3 পিস, হ্যাঁ 3 পিস মাছ রেখে দিয়েছি। মাছগুলোকে দেখো ওই সসপ্যানের পিছনে হচ্ছে তোমার বড় গামলা বাটিতে জল দিয়ে ধুয়ে রেখেছি। ধোয়া তো ছিলই, এমনি জলে জাস্ট চুবিয়ে রেখেছি যাতে করে বরফ, কুচি কুচি বরফ লেগে থাকে গায়ে, তো সেইগুলো যাতে চলে যায়। আর ওদিকে দেখো আলুটাকে কেটে নিয়ে ধুয়ে ওই স্ল্যাবের উপরেই রেখে দিয়েছি। স্ল্যাব তো পরিষ্কার, তো স্ল্যাবের উপরেই রেখে দিয়েছি। যত বাটি ভরাবো তত আমাকেই মাজতে হবে, তো সেই কারণে যত কম বাটি ভরানো যায় আর কি। আর এইদিকে দেখো লাল শাকটা আমি গোড়াটা ফেলে নিয়ে তারপরে কিন্তু ওই সসপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণে অনেকটা লাল শাক। ধুতে গিয়ে অসুবিধা হবে, তার জন্য দেখো 2 ভাগ করে নিয়ে তারপরে ধোবো। তো এইটা করার জন্য এইটা করার জন্য ধোয়ার সময় আমার সুবিধা হলেও কাটার সময় কিন্তু খুব অসুবিধা হয়েছে, কুচানোর সময় আর কি খুব অসুবিধা হয়েছে। তো দেখো এদিকে শাকের মধ্যে জল ভরতে দিয়ে দিয়েছি, শাক ধোয়ার জন্য সসপ্যানের মধ্যে জল দিয়েছি। আর এদিকে কর্তামশাই এসে ওই বোতলের মধ্যে বাদবাকি জলটুকু বেসিনের মধ্যে ফেলে দিল, ঠিক আছে? তো চলো শাকটাকে 2বার করে ভালো মতন ধুয়ে নিই। আর এখানে যা শাক আছে না, আমাদের দুজনের 2 দিন হয়ে যাবে, এত শাক, পরিমাণে এত শাক। আর শাকগুলো ভালোও ছিল। আমি শুধু ভাবছি কি বলো তো, পারবো তো, যেহেতু ও আগের ট্রেনে যাবে তার জন্য পারবো তো, এটাই শুধু আমার চিন্তা হচ্ছিল। শাক সময় সাপেক্ষ কাজ, কারণ হচ্ছে শাক কুচাতে হবে, রসুন ছুলতে হবে, রসুন কুচাতে হবে। বাঁধাকপি সময় সাপেক্ষ কাজ, তার মধ্যে আছে আবার মাছের ঝোল করা, সব মিলিয়ে আমি তো একেতেই অসুস্থ, তার মধ্যে করতে পারবো কি না তাড়াতাড়ি টাইম মতন, সেই ভেবে ভেবে আমার আরও অসুস্থ বোধ হচ্ছিল। তো কি বলবো, গা হাত পা তো কাঁপা শুরু হয়েই গেছে।
তার মধ্যেও কাজ করে চলেছি, কারণ ওই যে না করলে খাবে কি, বাইরের খাওয়ার সে খেতে দিতে ইচ্ছা করে না। খুব এমার্জেন্সি না হলে পরে আমি কখনোই ওকে বাইরে খেতে দিই না, সেটা তো তোমরা জানোই। ইভেন যেদিন তাড়াতাড়ি যায় কাজে, আর্লি যায়, সেই দিনও আমি বলি যে আমার তো ভাত হয়ে যায়, তুমি কেন খেয়ে যাও না? ওর খেতে ইচ্ছা করে না, কি বলবো বলো। কারণ আমার তো ভাত হয়েই যায়, আমার তো টিফিনটা রেডি করে দিতে হয়, লাঞ্চটা রেডি করে দিতে হয়, তো সেই কারণে আমাকে তো করতেই হয়। ও খায় না, কি আর বলবো বলো। তো মাথার এক পাশ ভাজা হয়ে গেছে, আরও এক পাশ উল্টে দিলাম। তারপরে এই পাশটাও যখন ভাজা হয়ে গিয়েছিল, মাছের মাথাগুলোকে ভালো করে ভেঙে তারপরে কিন্তু আবারও ভেজে নিয়েছি। তো এখানে দেখো বাঁধাকপির কিন্তু মশলা আমার কষানো হয়ে গেছে। আলু ভাজতেই একসঙ্গে দিয়ে দিয়েছি আদা কুচি, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। আর চিনিও একটুখানি পরে অ্যাড করে দেবো, যেহেতু বাঁধাকপি সিদ্ধ করাই আছে। বাঁধাকপিটাকে একটুখানি চটকে নিলাম, তাহলে বেশ ভালো মাখা মাখা হবে বেশ, ঠিক আছে। আর একটুখানি মাখিয়ে নিয়ে তারপরে দেবো হচ্ছে তোমার, মাখিয়ে নিয়ে মানে ওই আলু আর মশলার সঙ্গে একটুখানি মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে মাছের মাথা, ভেজে রাখা মাছের মাথা। তারপর একটুখানি পরে আমার ফট করে মনে পড়লো, আরে সিদ্ধ তো করাই আছে, তাহলে আমি এখন চিনিটা অ্যাড করে দিতেই পারি। তো দেখে নিলে চিনি দিয়েছি, তারপরে মাছের মাথা দিয়ে দিয়েছি, তারপরে লবণ দিলাম আর হলুদ দিলাম। হলুদটা দিতে মনে নেই যখন মশলা কষাচ্ছিলাম। যাই হোক, অসুবিধা নেই, বাঁধাকপি তো এইভাবেই হবে, কষানোর মধ্যেই হবে, জল দেওয়ার তো আর কোনো ব্যাপার নেই, তার জন্য কোনো অসুবিধাও নেই, একটুখানি পরে দিলেও কোনো অসুবিধা নেই। তো চলো হতে থাক, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে নিয়ে তারপরে আসছি আবার পরে, ঠিক আছে। আর ওদিকে এবার চলো আমি ওষুধ খেয়ে নিই। এবার ওষুধ বলতে কি, এই যে ইনহেলার টানতে হবে। সকাল থেকে এই যে এখন আমি সময় পেলাম রান্নাঘরের থেকে ঘরে এসে নিজের জন্য একটুখানি এই যে ওষুধ খাওয়ার জন্য টাইম বের করলাম। আর এই ওষুধটা মানে আমার পুরো একটা দিন লাগলো, 1.5 দিন লাগলো, অর্থাৎ 3বারের বার আমি বুঝতে পেরেছি কিভাবে এটা নিতে হবে, টানতে হবে। ওই চাপ দিয়ে ধরে রাখলে হবে না, চাপ দিয়ে ছেড়ে দিতে হবে। তো যাই হোক, প্রথমবার তো বুঝতে পারিনি, আর এরকম যেন আর টানতে না হয়, ইনহেলার টানতে না হয়, সেটাও ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো চলো নিয়ে নিই। তো দেখতেই পেলে আমি ইনহেলারটা নিয়ে নিলাম। আর হচ্ছে বর যেন কি বলছিল, যাই হোক। আর আমি কিন্তু থাইরয়েডের ওষুধ এখনও খাইনি, পরে খাবো। এটা নিলাম তো, আর এখনই সাথে সাথে জল খাবো না। ওই থাইরয়েডের ওষুধ বা গ্যাসের ওষুধ খেতে গেলে তো জল খেতে হবে, তার জন্য এখন খাবো না, একটুখানি পরে খাবো। ও বেরিয়ে গেছিলো, কাজে বেরিয়ে গেছিলো, তারপরে গিয়ে আমি থাইরয়েডের ওষুধ খেয়েছিলাম, গ্যাসের ওষুধ খেয়েছিলাম, আর তারও পরে গিয়ে ভাত খেয়েছি, যেহেতু ও আগে আগে যাবে একটুখানি, তার জন্য। তো চলো, এদিকে আমার ওষুধ খাওয়া কমপ্লিট হলো, এবার রান্নাঘরে যাই। এদিকে দেখো বাঁধাকপিটা আমার প্রায় হয়ে গেছে, ঠিক আছে, বেশ মাখো মাখো হয়েছে। ওদিকে দেখো আমি কিন্তু ভাতটাও গড় দিয়ে দিয়েছি, আরও একবার ভালো করে মাখিয়ে মুখিয়ে নিচ্ছি। ভাত গড় দেওয়ার সাথে সাথে একটা ওভেন তো ফাঁকা হয়ে গেছে, এবার বসিয়ে দিলাম কর্তামশাইয়ের জন্য চা। আর আমার কিন্তু বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে, গরম মশলাও দিয়ে দিয়েছি, আর এই যে হাফ চামচ না তারও কম ঘি দিয়ে দিলাম। ঘি গরম মশলা না পড়লে বেশ মজা আসে না, তাই না বলো, গরম মশলার একটা গন্ধই আলাদা। তো চলো এবার আরও ভালো করে একবার মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার, এই দেখো চামচে ঘি মিস করা যাবে না, নষ্ট করা যাবে না, তো এইভাবেই দিয়ে নিচ্ছি। এইবার ভালো করে মাখিয়ে নিয়ে ঢেকে দিয়ে, ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তো এই যে দেখো বাঁধাকপির ফাইনাল লুক, খুব সুন্দর, বেশ মাখো মাখো হয়েছে। সিদ্ধ করে করলে এরকম বেশ মাখো মাখো হয়। তবে কি বলতো, আমার যেন চটকে রান্না করলেই বাঁধাকপির ফ্লেভারটা, অরিজিনাল ফ্লেভারটা আমি পাই, ভালো লাগে, যদিও বা ওইটা গ্যাস হয় ওতে। এদিকে দেখো লাল শাকও কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে, বেশ খুব সুন্দর করে জল টল শুকিয়ে গেছে। চলো, বাঁধাকপি এদিকে হয়ে গেছে, এদিকে আমার শাকও হয়ে গেল, আর ওদিকে কড়াইতে দেখো মাছের ঝোল কিন্তু ফুটছে। তো সবই প্রায় হওয়ার মুখে। এই যে দেখো মাছের ঝোলের ফাইনাল লুক, পুরো বন্ধ হতে পারিনি, গ্যাস বন্ধ করে দিয়েছি, বাট ফোটা এখনও চলছে। তো এর মধ্যে থেকেই এখন কর্তামশাইয়ের জন্য তুলে দেবো 1 পিস মাছ আর বেশ খানিকটা ঝোল। মানে ও যাওয়ার আগে যে এই অসুস্থ শরীর নিয়ে আমি 3 পদ করে দিতে পারবো, বিশ্বাস করো আমি ভাবিনি। তো এই যে ওর জন্য ঝোল আর মাছ বেড়ে দিলাম। আর এখন কিন্তু আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যেহেতু একদম সদ্য সদ্য ঢাকনা খুলে দিয়েছি, তার জন্য এখন আর দরকার নেই, এইভাবে থাক। তো দেখো এই যে
আমি এবার বসে পড়লাম খেতে, শাকের মধ্যে এই ভাতের মধ্যে শাক নিয়ে বসে পড়লাম। আজকে এইভাবে ক্যামেরাটা সেট করাই ছিল, তো ভাবলাম চলো আমি একটুখানি খাই, তোমরা একটুখানি দেখো। আর হচ্ছে কর্তামশাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে, টিফিনও নিয়ে গেছে। ওই যে দেখো আমার যে কি কষ্ট হচ্ছে, ওই যে দেখো চোখ মুখ দেখো আমার কি কষ্ট হচ্ছে, মানে আমি এখনও ফিল করতে পারছি যে ওই সময়টা আমার কি কষ্ট হচ্ছে। ইভেন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনও কিন্তু আমার মারাত্মক কষ্ট হচ্ছে। ওফ বাপরে বাপ, কি বলবো। তো এই দেখো আমি কি কি খুললাম বলো তো, ওদিকে ভাত মাখছি আর ওদিকে কিন্তু ফেসবুক খুলে বসেছি, ফেসবুকের ভিডিও যেখানে আমি কার্টুন দেখবো আর খাবো। তো এই যে দেখো ওটা আমার পছন্দ হলো না, এবার স্ক্রল করে করে যেখানে কার্টুন হবে সেখানটায় গিয়ে আমি আটকে যাব। পুরো ভাতটাই কিন্তু আমি শাক দিয়ে মেখে নিয়েছি, একটু ঘি পড়লে পাতে ভালো হতো, বাট সকালবেলায় শাক তারপরে আবার ঘি, দুটোই একেবারে জম আমার জন্য। খালি পেটে শাক দিয়ে তো ভাত খেতেই নেই, ওই জ্ঞান পাপি, বুঝতে পেরেছো? সকালবেলা গরম ভাতে শাক দিয়ে খাওয়ার লোভটা সামলাতে পারি না, তো যখনই শাক করি রান্না করি তখনই কিন্তু আমি গরম ভাতে খেয়ে নিই সকালবেলা। দুপুরবেলা সেই মজাটা পাওয়া যায় না, কেন বলো তো? কারণ দুপুরবেলা তো শুধু শাক ভাত খাবো না, তাই না? দুপুরবেলা তো শাকের সঙ্গে আরও অন্যান্য আইটেম থাকবে, তার জন্য আমি সকালবেলা শাক দিয়ে পুরো ভাতটাকে মেখে বড় বড় গরস করে খাই, হেভি ভালো লাগে আমার। তো চলো, এদিকে আমি ভাত খাচ্ছি আর ওদিকে কার্টুন দেখছি, ভূতের কার্টুন, বেশ ভালো লাগে। দেখো থালা একদম চেটে পুটে পরিষ্কার করে নিয়েছি, দেখে মনেই হবে না কেউ কিছু খেয়েছি। আমি এরকম করেই খাই গো, আমার খাওয়া দাওয়া খুব পরিষ্কার, আমার থালা পরিষ্কার না করে খেলে আমার যেন খাওয়াটা ঠিক মানে পরিপূর্ণ হয় না। তো দেখো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, চাল টাল ভিজিয়ে রেডি করে রেখেছি ধুয়ে ঠুয়ে। সকাল থেকে এই ক্যামেরার সামনে আসলাম এই কিছুক্ষণ আগে আর কি। গায়ে সোয়েটারটা খুললাম, উইন্ডচিটারটা খুললাম, গা গরম। আমার কিন্তু জ্বর জ্বর ফিল হচ্ছে না, কিন্তু গা কিন্তু আমার গরম, কিসের জন্য হচ্ছে জানি না, বাট শরীর বিভৎস খারাপ। তো চলো যাই, ঘরে গিয়ে শুয়ে পড়ি, কোনো কথা নেই, শুয়ে পড়ি, আমি পাচ্ছি না। গুড আফটারনুন বন্ধুরা, দাঁড়াও তো একটুখানি পরিষ্কার করে। কেমন ঘোলা ঘোলা লাগছিল নাকি একই রকম লাগছে, যাই হোক, গুড আফটারনুন। বাজে এখন 1:15 আর আমি স্নান করে নিয়েছি। বাড়িতে থাকাকালীন এরকম তাড়াতাড়ি স্নান আমি সহসা করি না, কিন্তু শরীর আমার এত বাজে লাগছে তোমাদের কি বলবো, চোখ এরকম বন্ধও হয়ে যাচ্ছে। ব্ল্যাঙ্কেট সকালবেলা ভাঁজ করে আবার খুলে রেখেছি, শুয়েছিলাম আমি ওই যে ওই দিক পূব দিকে মাথা দিয়ে। আমাদের ওই দিকটা হচ্ছে পূব দিক, এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, এই দিকটা হচ্ছে উত্তর দিক, আর এই যে আমার দিকটা হচ্ছে পশ্চিম দিক। তাড়াতাড়ি স্নান করে নিলাম, জানি না কেন আজকে ইচ্ছে হলো একটু তাড়াতাড়ি স্নান করে নিই, স্নান করলে যদি একটু ভালো লাগে। আরও বেশি ঘুম পাচ্ছে এখন, যাই হোক একটু শরীরটা ফ্রেশ লাগে স্নান করলে। গেছিলাম, শুয়েছিলাম, শুয়ে থেকে 12:05-10 নাগাদ ভিডিওটা পোস্ট করলাম, ব্লগ ভিডিও, কন্ট্রোভার্সি ভিডিও করা হয়নি, আজকে করা হবে কিনা জানি না, শরীরের যা কন্ডিশন আমার করতে ইচ্ছেই করছে না, ঠিক আছে। আর তোমার হচ্ছে আরে বলো না, হ্যাঁ, ভিডিও পোস্ট করে দিয়ে তারপরে গেলাম দোকানে, দোকানে রং করছে, এত সুন্দর হয়েছে রংটা। সকালবেলায় বর ওই ওটাকে কি বলে, ক্যাটালগ ক্যাটালগ নিয়ে এসেছিলো রঙের, তো আমাকে চুজ করতে বললো, আমি চুজ করে দিলাম, বলছে এটা বেশি হালকা হয়ে যাবে না, আমি বললাম না, এটা যখন ডিপ কালার পড়বে, 2 কোট পড়বে তখন এটা ডিপ হয়ে যাবে আর দারুণ লাগবে দেখতে। যেমন বলা তেমন কাজ, আমি দোকানে গিয়ে জাস্ট ওয়াও বলে উঠেছি, দারুণ লাগছে। তো মিস্ত্রি বলে হ্যাঁ বৌদি তুমি কালারটা খুব সুন্দর পছন্দ করেছো, বেশ ভালো লাগছে, লাইট পড়লে বেশ আরও ফুটে উঠবে ব্রাইট কালার। তাই বললাম হ্যাঁ, মনে মনে বলছি হ্যাঁ। তারপরে বরকে ভিডিও কল করে দেখালাম, বললাম দেখো কীরকম লাগছে, বলছে না ভালোই লাগছে। ও বলছিল আরেক শেড ডিপ বা ডার্ক সেরকমের কথা, মানে যেই শেডটা দিয়েছি সেটার একটুখানি ডিপ
কালারটা দিয়ে। বললাম না, এই কালারটাই থাকুক। আর অ্যাজ ইট ইজ যেরকমটা ভেবেছি সেরকম দুর্ধর্ষ কালার এসছে ওয়ালের। আর এখনও তো সিংহাসন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আগে সিংহাসনটা ছোট্ট ছিল, এবার সিংহাসনটা আমরা বড় করে বানিয়েছি। তারপর এখনও তো বাকি আছে তোমার ইলেকট্রিকের কাজ বাকি আছে, তারপরে শোকেস লাগানো বাকি, মানে কাজগুলো লাগানো বাকি আছে। তারপরে ওখানটায় যখন গয়নাগুলো লাগবো জাস্ট ওয়াও লাগবে, জাস্ট ওয়াও লাগবে। আমি বুঝতেই পারছি জাস্ট ওয়াও লাগবে। খরচা প্রচুর হচ্ছে, প্রচুর খরচা করছি, কারণ দোকান আমার মন মতন না হলে পরে না, আমার কোনো কিছুতে আমি নিজের এনার্জি আমি করতে পারবো না, দিতে পারবো না, এনার্জি লাগাতে পারবো না। সেই কারণের জন্য নিজের মন মতন করে একেবারে বানাচ্ছি, ঠিক আছে। ভাত এখনও বসাইনি, চাল জল তো রেডি করাই আছে। ননিকেও এখনও দিইনি, দুপুরের পরে দেবো, 2টো বাজুক কমসে কম, তারপরে দেবো। আর 1:30 বাজলে পরে ভাতটা অন করে দেবো, গ্যাসটা অন করে দেবো, ঠিক আছে। চলো পরে আসছি। আবার এই যে নাইটিটা পরলাম, এত সুন্দর নাইটিটা, কি বলবো, এখানের কাজটা আর কাপড়টা মারাত্মক। চলো আবার পরে আসবো। আলোর মধ্যে গেলে নাইটিটা আরও বেশি ফুটে ওঠে। এই মাত্র ভূমিকম্প হলো, এই মাত্র ভূমিকম্প হলো। আমি খাটে ছিলাম, খাটের মধ্যে, আর এই আস্তে টের পাইছিস ভূমিকম্প হচ্ছে, রাস্তায় ছিল, হ্যাঁ। তো বেশ ভালো জোরে ভূমিকম্প হলো, খাটের মধ্যে বসেছিলাম, এমন জোরে দোলা মারলো, ধাপ করে গিয়ে নিচে গিয়ে দাঁড়িয়ে পড়েছি ভয়ের ঠেলায়। কী হলো মনে হলো যেন পেছন থেকে কেউ এমন জোরে ঠেলা মারলো খাটটার মধ্যে, খাটটা কী জোরে দুলে উঠেছে। আর এরা তো বুঝতে পারে, এ গিয়ে টুক করে খাটের নিচে গিয়ে ঢুকে পড়েছে। আমার একটু বললোও না যে চলো ভূমিকম্প হচ্ছে, নিজে বাঁচে সব তুই, হ্যাঁ। তো যাই হোক, আমি শ্বশুর বলতে গেলাম, বাবা বলছে হ্যাঁ আমি চেয়ারের উপর বসে রয়েছি, এরম নড়া দিচ্ছে আমারে, মা টেরই পাইনি। তো এই মলিনা দিয়ে আসলো, হাসছি, বাবা যা ভয় পেয়ে গেছিলাম। বাবা কীরকমভাবে দুলে উঠলো, এরকম হয়। আমি এত তেজ ভূমিকম্পে প্রথম ফিল করলাম। এর আগে হালকা মুভ ফিল করেছি, ফ্যান ট্যান দুলছে, আর এইবার মনে হয় ধাক্কা মারলো এরকমভাবে, ভালো জোরে ভূমিকম্প হয়েছে। বাবা 1:30 বাজে, ভাতটা বসাই দিয়ে আসি। বন্ধুরা দেখো খেতে বসে পড়েছি। যেহেতু এই 2টো শুকনো পদ, তাই এই 2টো থালার মধ্যেই নিয়ে নিয়েছি। এই হচ্ছে লাল শাক, আর এই হচ্ছে বাঁধাকপি। কর্তামশাই তো খেয়ে বললো অনুষ্ঠান বাড়ি ফেল, এত সুন্দর নাকি হয়েছে। আর এই হচ্ছে মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল, বললো মাছটাও দুর্দান্ত হয়েছে, বেশ ভালো। চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, 6:20 বাজে, সন্ধে পুজো দিয়ে উঠলাম। এখন তো 6টা পরে গিয়ে সন্ধ্যা হয়। তো এইমাত্র সন্ধে পুজো দিয়ে উঠলাম, পাম্পটা চালিয়েছিলাম, কারেন্ট চলে গেল। আর একটা ভিডিও করার ছিল, তো ভাবলাম পাম্পটা চালিয়ে নিয়ে ভিডিও করে তারপরে চা খাবো। তো পাম্প চলতে চলতে কারেন্ট চলে গেল। তাহলে এখন চাই খেয়ে নিই, কারণ ওই ভিডিও করার মাঝখানে আবার কারেন্ট চলে আসবে, আবার পাম্প ছাড়তে যেতে হবে, বা জল পড়বে বন্ধ করতে যেতে হবে, ঝক্কি কাজ। তার থেকে বাবা আগে চাই খেয়ে নিই, তারপরে না হয় ভিডিও করবো। আজকে সারাদিনে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য কোনো ভিডিও করিনি, শরীর এত খারাপ ছিল যে ভিডিও করার কথা মুখেও আনিনি, ভাবিও নি, মুখেও আনিনি। একেবারে খালি গেলে তো অসুবিধা হবে, তো তার জন্য ভাবলাম চলো একটা ভিডিও করি, কন্টেন্ট যখন আছে তখন ভিডিও করি। আর ঘুমিয়েছিলাম ওই 4:30 নাগাদ, উঠেছি 5:55, মানে ঘুমিয়েই যাচ্ছি। দুপুরবেলা একবার শুয়ে ঘুমিয়ে পড়েছি, ধরো ওই তাও আধা ঘন্টা মতন, এই আবার ঘুমালাম। আমি এত ঘুমানোর লোক, আমার দুপুরবেলা এক রাত না ঘুমালেও আমার দুপুরবেলা ঘুম হয় না, আর সেই ঘুমাচ্ছি। ওই শুধুমাত্র সব দায় হচ্ছে, সব ভূমিকা, সব অ্যান্টিবায়োটিক। চলো চাই খাই। তো বন্ধুরা এইমাত্র ভিডিও কমপ্লিট করলাম, 7:15 বাজে। 6:30 সময় যদি চা না খাই না, দেরি মনে হয়। তো চলো চা খেয়ে নিই। কখনো খাটে, কখনো খাটের নিচে, যেখানে সেখানে যত্রতত্র ঘুমিয়ে পড়ছে। দেখো বন্ধুরা চা হয়ে গেছে। এই যে 2টো ক্রিম ক্র্যাকার নিলাম, আর 2টো নিলাম টোস্ট বিস্কুট। ঘরে নিয়ে যেতে যেতেই ক্যামেরাটা অন করে দিলাম। 7:25, 10 মিনিট লাগলো। এই 10 মিনিটের মধ্যে চাল নিলাম, চাল ধুয়ে জল দিয়ে হাঁড়িতে রেডি করে রেখে দিলাম।
এটা করলে খুব সুবিধা হয়, যখন দরকার তখন শুধু গ্যাসটা জ্বেলে দাও, ব্যাস হয়ে গেল। শেরু বাবাকে বাথরুমে নিয়ে গেলাম, কারণ বাথরুমের দরজা খোলা রাখি না, বাথরুমের দরজা খোলা রাখতে নেই। কই রে, কই? ও ঘরেই মনে হয়, আমি আসলাম বাইরে। কই গেছে? নিচে নাই তো। তোমার তো বন্ধুরা, ভিডিওটা এডিট করছিলাম, আমার ব্লগ ভিডিওটা এডিট করছিলাম, আর এডিট করতে করতে ভয়েস ওভার দিতে দিতে একটুখানি দেরি হয়ে গেছিলো তোমার হচ্ছে ভাতটা বসাতে। ঠিক আছে, চাল ঢাল তো সব রেডি করাই ছিল, আর এই তো এখন উতলে গেল ভাত, আর আমার ভয়েস ওভার দেওয়াও কমপ্লিট হলো। তো ভাবলাম চলো ভিডিওটা না শেষ করে দিই, আমার না শরীর একদম ভালো লাগছে না। সারা ভিডিও জুড়েই কিন্তু তোমরা আমার এটা শুনেছো যে আমার খুব খারাপ লাগছে শরীর, অ্যাকচুয়ালি তাই। এটা তো আর নর্মাল শরীর খারাপ না, এটা হচ্ছে ওই ওষুধের প্রকোপে হয়েছে, তো সেই কারণের জন্য নিতে পারছি না শরীর খারাপটা। মানে একটুখানি ঘুমাচ্ছি তো এনার্জি পাচ্ছি, তারপরে আবার যেই কে সেই হয়ে যাচ্ছে। তো সবসময় কি আর ঘুমিয়ে থাকা যায় বলো তো? তো ভাবছি ভিডিওটা এন্ড করে দিই, আর এখন চায়ের বাসন কোসন মাজবো, বাসন কোসন মেজে নিয়ে এবার ঘরে গিয়ে বসবো। কমসে কম ভিডিও যে এডিট করতে হবে সেই চাপটা আমার মাথাতে থাকবে না এখন। ঠিক আছে, ভাতটা বন্ধ করে দিলাম, টাইমটা দেখে নিই, বাজে হচ্ছে 9:43। ঠিক আছে, আর ওই 10:10 আমি ভাতটা গড় দেবো। ভাবছি কি একবারে করব, একবারে করলে টাইমটা কম লাগবে, একবারে করলে টাইমটা কম লাগবে। তো চলো বন্ধুরা, ঠান্ডা কিন্তু আবার পড়েছে, এত ঝপাত ঝপাত করে ওয়েদার চেঞ্জ হচ্ছে, কি বলবো তোমাদের। এই গরম লাগছে, এই ঠান্ডা লাগছে, এরকম ওয়েদার চেঞ্জ হতে আমি সহসা দেখি না। তো খুব তাড়াতাড়ি ঘন ঘন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। শাশুড়ি মা গেছিলো ডাক্তার দেখাতে, ভাগ্নি এসে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো, তো এসে বলে সুতপা বাইরে ভালো ঠান্ডা। বলছে হ্যাঁ তাই তো দেখছি। আমি বাইরে যখন গেছি তখন শুধু নাইটি পরাছিলাম, যেই ঘরে এসেছি আমি তাড়াহুড়ো করে উইন্ডচিটারটা করলাম। এমনি আমার কাশির মানে গলার অবস্থা খারাপ, যার জন্য ওষুধ খেয়ে আমার এরকম অসুস্থ হয়ে রয়েছি আমি। এই কারণে আমি ডাক্তারের কাছে যেতে চাই না, জানো, কারণ জানি অ্যান্টিবায়োটিক দেবে, আর অ্যান্টিবায়োটিক খেলেই আমার এরকম হবে, সেটা আমি জানতাম। ওর জন্য আমি এতদিন কাশি সহ্য করেছি, কফ সিরাপ খেয়েছি, কিন্তু এই ডাক্তারের কাছে যাইনি। কফ সিরাপে কী বলো তো, যখন খাবো তখন ঘুম, তাতে করে ঘুমটা ভালো হয়, কিন্তু ঘুম একবার হয়ে গেলে তারপরে আর অসুবিধা হয় না। কিন্তু এই অ্যান্টিবায়োটিক খেলে পরে ঘুম তো হবেই, সাথে তোমার আবার ইসেও হবে, কি যেন বলে, সারাদিন ওরকম ঘোরের মধ্যে কাটবে। এই দেখো বলতে বলতে এখন মনে পড়লো যে আমি ওই ইনহেলারটা নিইনি, রাত্রের ইনহেলারটা এখনও টানা হয়নি, এই এখন টানবো। তো তার আগে ভিডিওটা শেষ করে দিই বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। শরীর খারাপ নিয়েই সব করলাম, কারণ করতে হয়, কিছু করার নেই। তবে হ্যাঁ, আগামীকাল শনিবারটা হয়তো আমি মানতে পারবো না, কারণ আমার যা শরীরের কন্ডিশন, এত কিছু রান্নাবান্না রয়েছে, আবার ওপর থেকেও রান্নাবান্না দিয়েছে। আমি নতুন করে আবার নিরামিষ পদ রান্না করব, আমার পক্ষে এই সপ্তাহে সম্ভব হলো না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।